আসসালামু আলাইকুম। আমি ফারজানা চট্টগ্রাম থেকে বলছি। ফারজানাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আপনাদের আবারও স্বাগতম। ঐতিহ্যগতভাবে মহরম মাসের 10 তারিখে আশুরার দিন কারবালা শোকবাহ ঘটনার স্মরণে তাবারক হিসেবে এই পদটি তৈরি করা হয়। এটি বাংলাদেশের অন্যান্য জেলার সিন্নির মতো রান্না করা হয় না। চট্টগ্রামে ঐতিহ্যবাহী এই খাবারটিকে মাকানো সিন্নি বা মিষ্টি ভাত নামেও ডাকে। কী কী উপকরণ দিয়ে এই তবারকটি তৈরি করা হয় সেটি আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ। এখানে 200 গ্রামের মতো চিনি গুঁড়া চালকে হাফ সিদ্ধ করে নিয়েছি। ,250 গ্রামের মতো নিয়েছি তিল বা ঘষে, চট্টগ্রামে আঞ্চলিক ভাষায় এটাকে ঘষে বলে। নিয়েছি কিছু কোরানো নারকেল, 5 থেকে 6টা কলা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। লাগবে 500 গ্রামের মতো গরুর লিকুইড দুধ। মিষ্টির জন্য লাগবে চিনি, সামান্য লবণ। এখানে গুঁড়া দুধ দিলেও চলবে, না দিলেও হবে। সব উপকরণগুলো একসাথে মাখিয়ে নেব। এখানে ঘষে বা তিলটাকে আমি ভালোভাবে ধুয়ে একটু করে শুকনা খোলায় টেলে নিয়েছি যাতে এর স্বাদটা বেড়ে যায়। সাদা তিলও পাওয়া যায় বাজারে, তবে কালোটা বেশ মজা। এই তবারকটি আমরা মহরমের আশুরার দিন খেয়ে থাকি। অনেকে এটিকে সরাসরি চাল দিয়ে তৈরি করে থাকে। সারা রাত চাল ভিজিয়ে রেখে সকালবেলা যখন চালগুলো নরম হয়ে যায় তখন সরাসরি সব উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে তৈরি করে নেয়। আমি হাফ সিদ্ধ করেছি, এর কারণ হলো আমার শ্বশুর যেহেতু বয়স্ক, উনি চাল চাবাতে পারবে না, তাই। আপনারা চাইলে ঘরে তৈরি করে খেতে পারেন, অনেক মজাদার একটি খাবার। ব্যাস তৈরি হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মহরমের তবারক মাখানো সিন্নি। আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি আশা রাখলাম ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।